তো হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম তোমাদের জন্য আজকে একটা বিশাল মানে সুখবর আর কি। ইন্ডিয়ান নেভিতে তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে, ঠিক আছে না? তো এখানে ভ্যাকান্সি থাকতেছে তোমাদের 3,000+, মানে 3500 থেকে 4000 মতো আর কি ভ্যাকান্সি থাকতেছে। যেখানে এসএসআর থাকবে তোমাদের মনে করো 3,000+ ভ্যাকান্সি, আর এমআরএ থাকতেছে তোমার মনে করো 500+ ভ্যাকান্সি, ঠিক আছে না? তো এমআরটা সাধারণত হচ্ছে তোমার 10 পাস যোগ্যতায়, এটা ট্রেডসম্যান টাইপের, ওকে। কুকিং এবং নানা রকম যেগুলা পোস্ট হয় আর কি, এরকম টাইপের এখানে থাকে এমআরএ, ওকে। আর এসএস আর যেটা আছে ওটা তোমার হচ্ছে তোমার 12 পাস যোগ্যতায়। 12 পাস কিন্তু তোমাদের ইসে থাকতে হবে সায়েন্স স্ট্রিম থেকে, ঠিক আছে না? তো সায়েন্স থেকে তোমাদের 12 করতে হবে, তাইলে তোমরা জিডিতে অ্যাপ্লাই করতে পারবা, মানে এসএসআর অ্যাপ্লাই করতে পারবা। এসএসআরটা সাধারণত জিডির মতো হয়, যেমন অগ্নিবীর জিডি আছে, ওকে। এসএসসি জিডি ওই রকম টাইপের আর কি, ওকে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তোমার 13ই মে থেকে 27শে মে পর্যন্ত, ওকে। এখানে তোমাদের হাইটের কোনো চিন্তা নেই ভাই, হাইট এইখানে মানে 157 সেন্টিমিটার হলেই হবে, ওকে। হাইট নিয়ে কোনো চিন্তা নেই এখানে। আর সাধারণত একটা কথা বলি, তোমাদের যদি মানে মাধ্যমিকে বলো আর উচ্চ মাধ্যমিকে বলো, ওভারঅল যদি তোমাদের 50% মার্কস থাকে, ঠিক আছে না, তাহলেই তোমরা অ্যাপ্লাই করো। কারণ 50%-এর কম থাকলে একটু মানে সিলেকশনের প্রসেস মানে আশাটা একটু কমই থাকে। কারণ মনে করো তোমার প্রথমত অ্যাডমিট কার্ড আসবে না, ঠিক আছে না? অ্যাডমিট কার্ড আসলো, তারপর তুমি পরীক্ষা দিলা, মেরিট লিস্টে নাম আসলো না। মেরিট লিস্টে নাম আসলো, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের হবে না, মানে এরকম টাইপের আর কি। একটু মানে হতাশা থেকেই যায়। তো তোমরা অন্য অন্য ভিডিও দেখে নিও যে এই বিষয়টা কী, ওকে। আমি ঠিক করে অতটা বলতে পারলাম না। তো সিলেকশন প্রসেসে আসা যাক এবার। সিলেকশন প্রসেস হবে তোমাদের, প্রথমে সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট, তারপর হবে ফিজিক্যাল, তারপর হবে মেডিকেল, তারপরে তোমাদের প্রকাশিত হবে তোমার মেরিট লিস্ট, হ্যাঁ। আর মেরিট লিস্টের পরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে তোমাদের নিয়োগ করা হবে, ওকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভিডিওটা কোনো ইনফরমেটিভ লাগে, তাহলে ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর সঙ্গে থাকো। আগামীতে আমি আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি। জয় হিন্দ, জয় ভারত।